আসসালামু আলাইকুম। মাত্র 18,000 টাকায় কমপ্লিট হলো আমাদের গাভী গরুর শেড। এই শেডটা কত ফিট বাই কত ফিট, এখানে কয়টা গরু রাখা যাবে এবং কিভাবে এত কম খরচে আমরা শেডটি কমপ্লিট করলাম তার সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আমরা সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে সেরা সমাধান বের করা যায়। যারা নতুন এবং অল্প বাজেট নিয়ে একটি খামার শুরু করতে চান, মূলত তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। আমরা একদম ছোট থেকে শুরু করেছি এবং নিজেরা কষ্ট করে নিজের হাতে একটু একটু করে গড়ে তুলছি আমাদের স্বপ্নের খামার। আরও একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে, প্রথমেই লাখ লাখ টাকা কামানোর আশা নিয়ে কেউ খামারে আসবেন না। শুধু আপনার মধ্যে যদি খাঁটি পশুপ্রেম থাকে তবে আপনি খামার শুরু করবেন। ইনকাম আর আয় ইনশাল্লাহ অটোমেটিক নিজে নিজে চলে আসবে। যাই হোক, 3-4 দিন আগে আমরা এই শেডে চাল দিয়ে রেখেছিলাম, আর গতকাল এবং আজ টানা 2 দিন পুরো দমে কাজ করে আমরা শেডের কাজটি কমপ্লিট করলাম। গতকাল আমরা বেশি কাজ করতে পারিনি, কারণ গতকাল সারাদিনই বৃষ্টি হচ্ছিল, আর আজ একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করে পুরো কাজটি কমপ্লিট করলাম। এই মেঝেটা তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে বালি ফেলে সমান করে নিয়েছি এবং যতটুকু সম্ভব দুর্মুজ করে শক্ত করে নিয়েছি। এরপর আমরা ইটের সোলিং পেতে দিয়েছি। আমরা এই সোলিং এর জন্য 500 ইট কিনেছিলাম, কিন্তু 500 ইটে আমাদের পুরোপুরি সোলিং কমপ্লিট হয়নি। এখনো হয়তো 100টার মতো ইট লাগতে পারে। পরে কোনো এক সময় আমরা বাকি 100 ইট বসিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা পুরো ফ্লোরে ইটগুলো সুন্দর করে ঢালু করে পেতে দিয়েছি। এমনভাবে ইটগুলো বিছানো হয়েছে যাতে করে সব দিকের পানি অনায়াসে মেন পাইপের দিকে চলে যায়। আগে থেকে আমাদের এই শেডের পিছন দিয়ে ড্রেনের পাইপ দেওয়া ছিল। আমরা এখানে একটি টি শেপের জয়েন্ট বসিয়ে রেখেছিলাম যাতে এই শেডের পানি এই টি শেপের জয়েন্ট দিয়ে আমরা নিচে নামাতে পারি। যেহেতু আমরা এই শেডটি 1-2 বছরের জন্য করছি, তাই আমরা এখানে কোনো আরসিসি ঢালাই দিচ্ছি না। স্রেফ ইটের সোলিং পেতে বালু এবং সিমেন্ট দিয়ে শক্ত করে আটকে দিয়েছি যাতে করে ইটের ফাঁক ফোকরগুলো বন্ধ হয়ে যায় এবং ইটগুলো কোনোভাবে উঠে না আসে। পরবর্তী সময় যদি কোনোভাবে ইট ফাঁকা হয়ে যায়, আমরা তখন 1.5 ইঞ্চির মতো একটি হালকা ঢালাই দিয়ে দিব। তবে আশা করছি আগামী 1.5 থেকে 2 বছরে কিছুই হবে না ইনশাল্লাহ। এই শেডের সাইজ 17 ফিট বাই 12 ফিট। এখানে মেঝেতে আমাদের টোটাল 1.5 বস্তার মতো সিমেন্ট লেগেছে এবং 150 টাকার মতো বালি লেগেছে। এখন আসি গরুর খাবারের পাত্র বা চারির বিষয়ে। এখানে আমরা একটি প্লাস্টিকের ড্রাম কেটে গরুর চারি বানিয়েছি। এটার মেইন কারণ হলো ফিউচারে আমরা এটা খুব সহজে এখান থেকে সরাতে পারবো। আর যেহেতু আমরা এখানে গাভী গরু রাখবো, তাই গাভী গরুর জন্য একটি বড় সাইজের জায়গা গাভী গরুর জন্য একটি বড় সাইজের খাওয়ার জায়গা লাগে। তাই আমরা এই ড্রাম কিনে মাঝখান দিয়ে চিরে 2টা করে নিয়েছি। এই ড্রামগুলো কিন্তু প্রচন্ড মজবুত, প্রায় 180 থেকে 200 কেজি পর্যন্ত লোড নিতে পারে। এগুলো মূলত ইন্ডাস্ট্রিয়াল ড্রাম। আপনি যদি এই ড্রাম দিয়ে গরু কিংবা ছাগলের খাবার পাত্র বানান, তবে অনায়াসে 5 থেকে 7 বছর এটার কিছুই হবে না। আমরা যেহেতু রাজমিস্ত্রির ঝামেলায় যেতে চাইনি, তাই নিজেরাই ড্রাম কিনে নিয়ে এসে পাত্র বানিয়ে ফেলছি। আমরা প্রথমে এখানে বাড়িতে একটা মজবুত ফ্রেম বানিয়ে নিয়েছি। তারপরে এই ড্রামটা বসিয়ে এই ড্রামের উপর দিয়ে আর একটি বাঁশ ফিক্সড করে দিয়েছি যাতে করে এই ড্রামটা কোনোভাবে নড়াচড়া করতে না পারে। আর সর্বশেষ আমরা 2 বালতির মতো ইটের খোয়া দিয়ে আমাদের এই শেডের চারিপাশটা হালকা করে ঢালাই দিয়ে দিয়েছি যাতে করে গরুর পায়ে রাখাতে কোনো ইট উঠে না যায়। আমাদের যেহেতু এই জায়গার 2 পাশে আগে থেকে বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল, তাই আমরা আলাদা করে কোনো বাউন্ডারি দিইনি, যার কারণে আমাদের খরচটা অনেক কমে গেছে। বাকি আরেক সাইডে আমরা বাড়ি দিয়ে সুন্দর করে ঘিরে দিব এবং সামনের দিকে ছোট করে একটি দরজা করব। আমরা আপাতত 2টা গরুর জন্য পাত্র বসিয়েছি। আমাদের এখানে যেহেতু আরো 100 ইট লাগবে, সেই ইটগুলো বসিয়ে আমরা আরো একটি খাবারের পাত্র বসিয়ে দেবো ইনশাল্লাহ। এই 17 ফিট বাই 12 ফিটের শেডে যদি আপনি বড় সাইজের গাভী বা ষাঁড় গরু রাখেন, তাহলে 3টি গরু খুব সুন্দরভাবে রাখতে পারবেন। আর যদি মাঝারি বা ছোট সাইজের গরু রাখেন, তাহলে অনায়াসে 4টি গরু রাখতে পারবেন। আমাদের ফার্ম যেহেতু চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিয়ে ঘেরা আছে, তাই আমরা শেডটি একটু খোলামেলা এবং ভেন্টিলেশন পূর্ণ করেছি। এখানে আমাদের এই পর্যন্ত টোটাল খরচ হচ্ছে 17,000 টাকার মতো, আর বাকি 100 ইটের জন্য আরো 1,000 টাকা লাগবে। সব মিলিয়ে 18,000 টাকার মধ্যে আমাদের এই শেডটি কমপ্লিট হবে ইনশাআল্লাহ। অল্প বাজেটে নিজেদের বুদ্ধি আর পরিশ্রমে কিভাবে স্বপ্নের খামার সাজানো যায়, আমরা প্রতিনিয়তই সেটাই চেষ্টা করে যাচ্ছি। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।